আজকে রাজ্যসভার জবাবি ভাষণে কংগ্রেসকে খোঁচা মোদির। নাম না করে মমতার কথাই হাতিয়ার। কংগ্রেস লোকসভা ভোটে 40 আসন পাবে কিনা চ্যালেঞ্জ করেন 2রা ফেব্রুয়ারি তৃণমূল নেত্রী। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বললেন কংগ্রেস সেই 40 আসন আগে রক্ষা করুক। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। पश्चिम बंगाल से आपको जो चैलेंज आई है, और पश्चिम बंगाल से चैलेंज आई है कि कांग्रेस 440 पार नहीं कर पाएगी, 40 पार नहीं कर पाएगी। मैं प्रार्थना करता हूं कि आप 40 बचा पाए। আমরা শুনলাম তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন চ্যালেঞ্জকে হাতিয়ার করে কংগ্রেসকে বেঁধলেন নরেন্দ্র মোদী। 2রা ফেব্রুয়ারি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি চ্যালেঞ্জ করেছিলেন শোনাবো আপনাদের। লড়তে যদি পারে বিজেপিকে কেউ, বাংলা পারে, তৃণমূল কংগ্রেস পারে, সমস্ত রিজিওনাল পার্টিকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় দাঁড়াতে, কংগ্রেস তুমি তো একা পারবে না। তুমি 40টা সিট পাবে কিনা আমরা জানি না। আমি নাই বা কিছু চাইলাম, তাও আমি বলেছিলাম 2টো সিট তোমাদের দেবো, তোমাদের জিতিয়েও দেবো। আমরা শুনলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বললেন কংগ্রেস সেই 40 আসন আগে রক্ষা করুক। হাত শিবিরকে নিশানা করতে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর টেনেই সরব মোদী। কার্যত তৃণমূল নেত্রীর মন্তব্যকে হাতিয়ার করেই কংগ্রেসকে খোঁচা। কংগ্রেস লোকসভা ভোটে 40 আসন পাবে কিনা চ্যালেঞ্জ করেন তৃণমূল নেত্রী। আমরা 2রা ফেব্রুয়ারি কি বলেছিলেন তিনি ধর্ণা মঞ্চ থেকে সেই কথা যেমন আমরা শুনলাম, অন্যদিকে নরেন্দ্র মোদী তিনি পাল্টা খোঁচা, কংগ্রেস 40 আসন বাঁচাক। একদিকে যেমন আমরা শুনলাম যে হাত শিবিরকে নিশানা করতে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের সুর টেনেই সরব নরেন্দ্র মোদী। কার্যত তৃণমূল নেত্রীর মন্তব্যকে হাতিয়ার করেই কংগ্রেসকে খোঁচা। মমতার আসন চ্যালেঞ্জকে হাতিয়ার করে কংগ্রেসকে বেঁধলেন নরেন্দ্র মোদী। নাম না করেই মমতার কথায় হাতিয়ার, মমতার কথায় মোদীর হাতিয়ার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ঠিক কি বলেছেন রাজ্যসভার জবাবি ভাষণের সময় আপনাদেরকে আরো একবার শোনাবো। কংগ্রেস লোকসভা ভোটে 40 আসন পাবে কিনা চ্যালেঞ্জ করেন তৃণমূল নেত্রী, কিন্তু অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। প্রধানমন্ত্রী ধরেই নিয়েছেন এদেশে আর ভোটের দরকার নেই, কি করা যাবে। মাঝখানে আমার মনে হয় ভোটটাকে উঠিয়ে দিয়ে বলা উচিত যে আমি থাকবো, আইন পাস করি না আমার থাকার, তাহলে ভোটের দরকার কি আছে। ভারতবর্ষে মোদী জানে যে তার সব থেকে বড় প্রতিপক্ষের নাম কংগ্রেস। তাই লোকসভা বলুন, রাজ্যসভা বলুন, দেশ বলুন, বিদেশ বলুন, সর্বত্র মোদীকে বলতে হয় যে কংগ্রেসকে হারাতে হবে। আর মোদীকে প্রতিদিন কংগ্রেসের বিরুদ্ধে গালাগাল দিতে হয় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। কারণ মোদী জানে যে তার একমাত্র প্রতিপক্ষের নাম ভারতবর্ষের জাতীয় কংগ্রেস। তাই মোদীর সেই তত্ত্বকে যারা সমর্থন করে কথা বলবে, মোদীর সেই তত্ত্বকে যারা আরো মজবুত করবার জন্য ওকালতি করবে, তারা প্রকারান্তরে মোদীকে সাহায্য করবে। এটা কিন্তু বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ দেখছে। কারণ কংগ্রেসের বিরোধিতা করা মানে মোদীকে সমর্থন করা।